আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেক দিন পর ভয়েস দিয়ে ভিডিও বানালাম। আজকের কেকটা হচ্ছে 3 পাউন্ডের মধ্যে আর হচ্ছে অ্যানিভার্সারি কেক একটা। তো আমি ফার্স্টে একটা কেকের বেস তৈরি করে নিয়েছি আর এটাকে আমি ফার্স্টে মোল্ড আউট করে নেব। দেখুন কেকটা কি পরিমাণে সফট হয়েছে। তো আমি কেকটাকে 3 লেয়ারে ফার্স্টে কেটে নিয়েছি। এরপর আমি সুগার সিরাপ আর হচ্ছে ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিচ্ছি। 3টে লেয়ার সেম ভাবে ফ্রস্টিং করে নেব। ফ্রস্টিং করা হয়ে গেলে এটাকে আমি ক্রাম কোটিং করে নেব আর ক্রাম কোটিং করে আমি এটাকে ফ্রিজিং করে নিয়েছি। এরপর আমি যেই বেসিক কালারটা ইউজ করব সেটা দিয়ে নিচ্ছি। কালারফুল কেকের থেকে আপনার নর্মাল কেকের টেস্ট অনেক বেশি ভালো আসে। এভাবে আমি পুরা বেবি পিঙ্ক কালার দিয়ে কেকটাকে ফিনিশিং এনে নেব। খুব ভালোভাবে ফিনিশিং আনতে হবে। যত ফিনিশিং ভালো হয় কেকটা দেখতে ততটাই বেশি সুন্দর হয়। এবারে কেকের উপর আমি একটা লাভ এঁকে নিলাম, জাস্ট একটা ডিম এঁকে নিয়েছি। এরপর আমি একটা স্টার নজলের সাহায্যে লাভটার উপর একটা ডিজাইন নিলাম। এটা হচ্ছে পার্পল কালার। এবার আমি এটার উপর সুন্দর করে ডিজাইন করে এরপর একটা ছোট ছোট ফুল এবং স্টার দিয়ে নেব, দিয়ে পুরো লাভটাকে কভার করে ফেলবো। লাভটা কভার করা হয়ে গেলে এবার আমি নিচেরটা বোর্ডটা একটু ক্লিন করে এরপর আমি চারপাশে একটা বর্ডার দিয়ে নেব। বর্ডারটা দিলে কেকটা অনেক সুন্দর হয় দেখতে। এরপর আমি কেকের উপর নামটা লিখে নেব। নামটা লেখার পর আমি এটার উপর ছোট্ট একটা বাটারফ্লাই দিয়ে দেবো যাতে কেকটা অনেক সুন্দর হয়। আর বাটারফ্লাইয়ের উপর একটু পার্পল কালার ক্রিম দিয়ে আমি একটু ডিজাইন করে দিলাম। এরপর ছোট ছোট কিছু সুগার বল অ্যাড করব যাতে কেকটা অনেক সুন্দর লাগে। সো কেকটা কেমন লাগলো সবাই জানাবেন। থ্যাংক ইউ।